টু এসটি স্টাডি পয়েন্ট চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে কমনযোগ্য 20টি প্রশ্ন উত্তর, যেগুলো আপকামিং স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই আজকের প্রথম কোশ্চেন কী আছে। প্রথম কোশ্চেন আছে, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? 4টে অপশন আছে: ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং জওহরলাল নেহেরু। তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার আমরা চলে যাব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী আছে আমাদের? গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? 4টে অপশন আছে: দিল্লি, লন্ডন, কলকাতা এবং চেন্নাই। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অর্থাৎ দিল্লি। অপশন এ, অর্থাৎ দিল্লি। এবার আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী আছে? ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? 4টে অপশান আছে, দেখে নাও: ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। এবার আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কী আছে? ভারতীয় সংবিধানে প্রস্তাবনা ধারণাটি প্রথম কে উত্থাপন করেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, গান্ধীজি। তো এখান থেকে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ জওহরলাল নেহেরু। এবার আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো: কত সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়? 1975, 1980, 1985 এবং 1990। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অর্থাৎ 1975 সালে। এবার আমরা চলে যাব 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কী আছে? ভারতীয় সংসদে ভারতীয় নাগরিকত্ব আইনটি কবে পাস হয়? 1980-তে, 1955-তে, 1985-তে, 1960-এ। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1955, অর্থাৎ অপশন নম্বর বি। এবার আমরা চলে যাব 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কী বলেছে? অস্পৃশ্যতা বর্জন সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? 19 নম্বর ধারা, 21 নম্বর ধারা, 16 নম্বর ধারা এবং 17 নম্বর ধারা। এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 17 নম্বর ধারা। এবার আমরা চলে যাব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কী বলছে? শিক্ষার অধিকারকে কত সালে মৌলিক অধিকার হিসাবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়? 2001, 2002, 2003 এবং 2004। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান নম্বর বি, অর্থাৎ 2002 সালে। এবার আমরা চলে যাব 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কী বলছে না, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? 50তম, 62তম, 61তম এবং 63তম। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। এবার আমরা চলে যাব 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কী আছে? দেখে নাও, ভারতের উপরাষ্ট্রপতি কে নির্বাচন করে? উপরাষ্ট্রপতি কে নির্বাচন করে? আমরা একটা জিনিস এখান থেকে জেনে নেব, উপরাষ্ট্রপতিকে বলা হয় অনাবশ্যক মহামহিম। অনাবশ্যক মহামহিম বলা হয় উপরাষ্ট্রপতিকে। তো কোশ্চেন আমাদের কি আছে না, কোশ্চেন আছে আমাদের, কে নিয়োগ করে? উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করে না রাষ্ট্রপতি স্বয়ং নির্বাচিত করবে, রাজ্যসভা সদস্যরা নির্বাচিত করবে, লোকসভা ও রাজ্যসভা সদস্যরা নির্বাচিত করবে, না সাধারণ নাগরিকরা নির্বাচিত করবে? তো এখান থেকে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা মিলে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করবে। চলো এবার আমরা দেখে নিই আমাদের 11 নম্বর কোশ্চেন কী আছে। 11 নম্বর কোশ্চেন আছে আমাদের, সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। 11 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। এবার আমরা চলে যাব 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কী আছে? নীতি আয়োগের চেয়ারম্যান কে ছিলেন? 4টে অপশান আছে: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং লোকসভার স্পিকার। তো নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে যাবে আমাদের অপশান নম্বর বি, অর্থাৎ প্রধানমন্ত্রী। এবার আমরা চলে যাব 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কী বলেছে না, রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করায়? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় পার্লামেন্ট,
প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? 13 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ অপশন নম্বর ডি। এবার আমরা চলে যাব 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কি বলছে? রাজ্যসভা কতদিনের জন্য কোনো অর্থ বিলকে আটকে রাখতে পারে? কত দিনের জন্য? না 14 দিনের জন্য কোনো অর্থ বিলকে আটকে রাখতে পারে, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলছে? ভারতীয় সংবিধান অনুসারে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে? ভারতীয় সংবিধান অনুসারে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে? লোকসভার অধ্যক্ষ, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং রাষ্ট্রপতি। তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, অর্থাৎ প্রধানমন্ত্রী অপশন নাম্বার ডি, অর্থাৎ রাষ্ট্রপতি। এবার আমরা চলে যাব 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কি বলছে? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 5 বছর, 6 বছর, 7 বছর এবং 8 বছর। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থাৎ 6 বছর। এবার আমরা চলে যাব 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে কি বলছে? না মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন কত বছর বয়সের প্রয়োজন? মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন 25 বছর বয়সের প্রয়োজন, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি বলছে? বিধানসভার অধিবেশন কে ভেঙে দিতে পারেন? এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল বিধানসভার অধিবেশনকে ভেঙে দিতে পারেন। এবার আমরা চলে যাব 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কি বলছে? রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতি। আমরা চলে যাব 20 নম্বর কোশ্চেন, এটা আজকের শেষ কোশ্চেন। দেখে নিই আমরা কি বলেছে। ভারতের প্রধান বিচারপতিদের অবসরের বয়সসীমা কত? প্রধান বিচারপতি মানে এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথা বলা হচ্ছে। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের অবসরের বয়সসীমা কত? না 65 বছর, অর্থাৎ অপশন নম্বর বি। শেষ হলো আজকের ভারতীয় সংবিধান থেকে কমনযোগ্য 20টি প্রশ্ন উত্তর। আগামীতে থাকবে পাল ও সেনযুগ থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর। তাই প্রতিদিনকার মতো এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ST স্টাডি পয়েন্ট চ্যানেলকে ফলো করুন। ধন্যবাদ।